সো হ্যালো গাইস, তো এখন আমাদের বিরিয়ানির জন্য যে রায়তাটা হবে ওটা আমরা রেডি করছি। আর ওর জন্য আমরা বাজার থেকে শসা, পেঁয়াজ আর টক দই নিয়ে এসেছিলাম। তো তার জন্য দেখো আমাদের সায়ন আর শুভজিৎ দা শসাটাকে কাটছে। আর এইবারে শসাটাকে কেটে রায়তা হবে। তো গাইস, মনে হচ্ছে এইটাতে একটু রায়তাটাতে দইয়ের পরিমাণটা একটু কমে গেছে, কারণ একটু ঘন ঘন হয়ে গেছে। রায়তাটা একটু জাস্ট হালকা হালকা একটু মানে দইয়ের পরিমাণটা বেশি থাকলে ভালো হতো গাইস। তো এখন তো দই তো আর আনতে যাওয়া যাবে না, কারণ এখন প্রায় রাত 11টা 12টা মতন হয়ে গেছে। আর এখন দেখো আমাদের কাছে বিরিয়ানি হাঁড়িটা গ্যাসের ভাপ থেকে নেমে চলে এসছে। তো গাইস, ঢাকনাটা খোলার সাথে সাথে যা স্যান্ড বেরিয়েছে বিরিয়ানির হাঁড়িটা থেকে, পুরো কি বলবো। আর আর বিরিয়ানিটাকে দেখার পর যা লোভনীয় লাগছে গাইস, মানে কি বলবো, রাত 10টা থেকে আমরা ওয়েট করছি, কারণ আমরা দেরি করেই বিরিয়ানিটা রান্না বসেছিলাম। এখন বাজে 12টা। মানে আর কি বলবো, কাল ঢুকে গেছে, সানডে হয়ে গেছে আমাদের। আর দেখো, আর ধৈর্য না হতে দেখো সবাই থালা নিয়ে চলে এসছে। আর শুভজিৎদার চিকেন ওঠানোর স্টাইলটা দেখো, পুরো একেবারে হায়দ্রাবাদি বিরিয়ানি স্টাইলে চিকেন ওঠাচ্ছে, কীভাবে ঝেড়ে ঝেড়ে উঠিয়েছে দেখো। আর গাইস, বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে পুরো ঝরঝরে হয়েছে। রাইসটা দেখো গাইস, পুরো একেবারে সেরা। আর শুভজিৎদার এই চিকেন ওঠানোর স্টাইল তো আরও সেরা। তো শুভজিৎদার হেল্পিং হ্যান্ড হিসাবে আছে সেকেন্ড ইয়ারের শুভজিৎদা। তো চিকেনটা ওঠানোর পর এখানে রাইসটা দেখো ভাগ হয়ে গেছে। আর রাইসটাকে মানে কি বলবো, আর ধৈর্য ধরা যাচ্ছে না গাইস। তো দেখো এই রাইসটা দিয়ে দিয়েছে শুভজিৎদা। তো প্রায় থালার পরিমাণ অনেকগুলাই ছিল, কারণ আমাদের আজকে রাতে অনেকগুলোই মিল ছিল। কারণ আমরা ফার্স্ট ইয়ার ছিলাম, সেকেন্ড ইয়ার ছিলাম, আর থার্ড ইয়ারের দাদারা কয়েকজন ছিল। তো বিরিয়ানি দেখো হয়ে গেছে। আর আমাদের বিরিয়ানির চিকেন তো ছিল, সঙ্গে আমরা গ্রেভিও করেছিলাম যাতে হালকা জুস জুস রাখা যায়। তো দেখো বিরিয়ানিও হয়ে গেছে, গ্রেভিও হয়ে গেছে, আর ফাইনালি দইটা যেটা আমরা রায়তাটা যেটা বানিয়েছিলাম ওটাও হয়ে গেছে। তো রায়তাটা লাস্টে একটু শর্ট পড়ে গেল গাইস, কারণ দইটা আর একটু আনলে ভালো হতো, টক দইয়ের পরিমাণটা একটু কমে গেছে। আর এখানে দেখো সায়ন, অঙ্কন, সুতীর্থ, অর্পণ, মানে আমাদের ফার্স্ট ইয়ারের সবাই নিচে চলে এসছে। কেউ আর ওয়েট করতে পারছে না, মানে গন্ধ আমাদের পুরো একদম পুরো থার্ড ফ্লোর পর্যন্ত চলে গেছে। তো গাইস, আর কি বলবো, তো এই রকম বিরিয়ানি ফিস্টের এনজয় তোমরা কারা কারা নিয়েছো, বা কারা কারা তোমরা এরকম ফিস্ট করেছো, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও গাইস। আমার তো মেস লাইফের এটা ফার্স্ট এরকম ফিস্ট।